الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام محترم হাজিরিন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে দুধ বছর বাচ্চা সংগ্রহ করার জন্য শহরে রওনা দিলাম। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এমন একটা গাভী উষ্টির উপর আরোহণ করে আসলাম। তো এমন একটি গাভী উষ্টির উপর তিনি আসলেন আরোহণ করে, যেই গাভীটি ছিল উষ্টিটি ছিল খুবই দুর্বল ক্ষীণ। তো তার সঙ্গিনীরা বিরক্ত বোধ করতেছে, কারণ সকলের সাথে চলতে পারে না। যাই হোক, এক পর্যায়ে তিনি অনেক কষ্ট করে মক্কায় পৌঁছলেন। ওদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই দুর্বল ক্ষীণ, তাকে কেউ বাচ্চা দিতে রাজি হইল না। সকলেই বাচ্চা সংগ্রহ করে ফেলল। এদিকে আল্লাহ পাকের কি কুদরত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম দেখে তাকে কেউ গ্রহণও করল না, কারণ তার পিতা নাই, অর্থকরীর তেমন আশাও করা যায় না। ফিরে আসার সময় হয়ে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে আলোচনা করতেছে যে ফিরে যাওয়ার সময় হয়ে গেল, মনে হয় আমাকে বাচ্চা ছাড়াই যাইতে হবে। এই বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চাইতে ভালো হয় ওই এতিম ছেলেটাকে নিয়ে যাই, আল্লাহ চাহে তো বরকত দেবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিলেন। সন্ধ্যাবেলা তাঁবুতে ফিরলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধ ছিল না, নিজের বাচ্চাই খাইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধ্যাবেলা তাঁবুতে নিয়ে যখন বুকের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত জাহির হয়ে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করলেন এবং তার দুধ ভাই পরিতৃপ্তি সহকারে উভয়ে পান করলেন। সারা রাত সুন্দরভাবে কাটাইলেন। এদিকে সকালবেলা স্বামী পুষ্টি দহন করতে গিয়ে দেখে পুষ্টির অলানেও দুধে পরিপূর্ণ। দহন করলেন, তারা পান করলেন। এরপর তারা আবার বনু সাদ গোত্রের উদ্দেশ্যে রওনা দিলেন। তো সেখানে এসে দেখে দুর্ভিক্ষ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এর ছাগলগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে পরিতৃপ্ত সহকারে ঘাস খেয়ে দুধ ভরা কলার নিয়ে তারা বাসায় ফিরে। কিন্তু অন্যদের ছাগল একেবারে খালি পেটে বাড়িতে ফিরে। তারা তাদের রাখালদেরকে বলতেছে, তোমরা ওই জায়গায় ছাগল বিচরণ করবে যেখানে হালিমার রাখালে ছাগল বিচরণ করে। তো করলে লাভ হবে কি? আল্লাহ তাআলা বরকত দিছে এই ঘরে নবীর উছিলায়। যাই হোক, 2 বছর পর্যন্ত লালন পালন করলেন। নিয়ম ছিল 2 বছর পর আবার মা বাবার কাছে ফেরত দেবে। 2 বছর যখন হয়ে গেল, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করা বন্ধ করে দিল, মক্কায় নিয়ে আসলো। এদিকে মক্কায় দুর্ভিক্ষ মহামারী শুরু হয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চাচ্ছেন, এই বরকতি শিশুকে যদি আর কিছুদিন আমার কাছে রাখতে পারতাম ভালো হইতো। তো মা আমিনার কাছে বারবার রিকোয়েস্ট করতেছে যে আর কিছুকাল আমাদের কাছে রাখার মতো সুযোগ দেন, যেহেতু এখানে দুর্ভিক্ষ মহামারী শুরু হয়েছে। অনেক জোরাজোরির পর মা আমিনা আবার তার কাছে রাখার জন্য অনুমতি দিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে আসলেন। যখন 4-5 বছর বয়স হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার জন্য বাচ্চাদের সাথে ময়দানে গেলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আরেকজন ফেরেশতা সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু উধরে নিয়ে একটু দূরবর্তীতে নিয়ে শুয়ে দিলেন। তার ছিনা সাক্কে সদর বক্ষ বিদারণ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ 4 বার হয়েছিল। একবার এই 4-5 বছর বয়স, ওই সময় বক্ষ বিদারণ করে তার হৃৎপিণ্ডকে বের করা হয়। এরপর একটা রক্তের খণ্ড বের করা হয় এবং বলা হয় এটা শয়তানের অংশ। শয়তানের অংশ বের করে ঝমঝমের পানি দিয়ে ধৌত করে আবার স্থানে রেখে ব্যান্ডেজ করে দেওয়া হয়, সাথে সাথে ঠিক হয়ে যায়। ওপেন হার্ট সার্জারি বিজ্ঞানীরা আবিষ্কার করছে। হ্যাঁ, আমার রাসূলের এই জীবনী দেখে তারা এটা গবেষণা করে আবিষ্কার করছে যে মানুষের বুক ফাললেও মানুষ কি মারা যায় না। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়েছে 10 বছর বয়সে। 10 বছর বয়সে কেন বক্ষ বিদারণ করা হয়েছে? বলে 10 বছর বয়সে এটা সাধারণত বাচ্চাদের খেলাধুলার সময় থাকে। হ্যাঁ, এই খেলাধুলার প্রতি আকর্ষণ যাতে করে না থাকে, এই জন্য তাকে বক্ষ বিদারণ করা হয়েছে। কারণ খেলাধুলা এটা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয়, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয়। তৃতীয়বার সাক্কে সদর বক্ষ বিদারণ হয়েছে নবুয়তের সময়। কেন? বলে ওহির এই কোরআন মহা আল গ্রন্থ এটা যাতে করে ধারণ করতে পারে, এই জন্য বক্ষ বিদারণ করা হয়েছে। চতুর্থবার হয়েছিল মেরাজের সময়। কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন, তার সাক্ষাৎ, তার তাজাল্লি যাতে করে বহন করতে পারে, ধারণ করতে পারে, এই জন্য বক্ষ বিদারণ করা হয়েছে। তো 4 বার। তো যখন 4-5 বছর হলো, তখন প্রথমবার যখন বক্ষ বিদারণ করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি হালিমা তার মায়ের কাছে নিয়ে আসলেন। ভয়ে কি না কি হয়ে যায়। নিয়ে আসলে 6 বছর বয়স হইল। তখন মা আমিনা তার স্বামীর কবর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর হইল মদিনায়। তো মদিনায় যাবেন স্বামীর কবর জিয়ারত করতে, ছেলেকে নিয়ে রওনা দিলেন। উম্মে আইমান দাসীকে নিয়ে রওনা দিলেন। তো সেখানে মদিনায় হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা বাড়ি। পিতার কবর জিয়ারত করলেন, 1 মাস সেখানে থাকলেন। 1 মাস পর সেখান থেকে রওনা দিলেন। যখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থানে আসলেন, মা আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থতা বেড়ে গেল। এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। পিতার কবর জিয়ারত করতে গিয়ে মাকেও হারাইলেন। উম্মে আইমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব ছেলেকে হারায়া যতটা ব্যথিত না হয়েছে, পুত্র বধূকে হারায়া তার চাইতে বেশি ব্যথিত হয়েছে।
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সম্বল ছিল তার মা। দাদা আব্দুল মুত্তালিব খুব যত্ন সহকারে তাকে লালন পালন করতেন, অনেক মোহাব্বত করতেন। বাইতুল্লাহর ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য একটা খানকা ছিল, ওই খানকায় তিনি বসতেন মাঝে মাঝে ছায়ায়, বাকিরা সবাই নিচে বসতো, ওখানে কেউ বসতো না, কেউ বসলে নামায় দেওয়া হইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খানকায় যায় বসতেন। চাচারা নামাই দেওয়ার চেষ্টা করলে আব্দুল মুত্তালিব বলতো যে তাকে তোমরা নামায়ও না, কারণ সে সাধারণ কোনো শিশু মনে হইতেছে না তার। তো খুব যত্ন সহকারে লালন পালন করতেছিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর 2 মাস 10 দিন হইল, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্তেকালের পূর্বে আবু তালেবকে ওসিয়ত করে গেলেন যে তুমি মুহাম্মদকে খুব যত্ন সহকারে লালন পালন করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের নিকট থাকতে লাগলেন। খুব যত্ন সহকারে আবু তালেব তাকে লালন পালন করতেন, নিজের সন্তানদের চাইতে তাকে বেশি মোহাব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হইল, তখন তার চাচা আবু তালেব তাকে নিয়ে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। যখন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন, যখন ওখানে গিয়ে পৌঁছলেন, একটা গির্জা ছিল, ওই গির্জার পাদ্রী ছিল বুহাইরা নামক একজন পাদ্রী। ওই পাদ্রী যারা ব্যবসার উদ্দেশ্যে ওখানে যাইতো তাদেরকে মেহমানদারি করাইতো। তো ওই পাদ্রী হঠাৎ করে বের হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আগে কখনো বের হয় নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাথে সাথে সে চিনে ফেললেন যে তিনি হবেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বর্ণনা তাওরাত ইনজিলের মধ্যে আছে। তো তিনি এই কথা বললে মানুষেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে বুঝলেন যে সে শেষ নবী হবে? ওই বুহাইরা বলল, যখন মুহাম্মদ গিরিপথের পাহাড়ের গিরিপথের মাঝ দিয়ে আসতেছিল, তখন আমি লক্ষ্য করতেছিলাম যে পাহাড়ের যত পাথর আছে, যত গাছ আছে, সব তার কাছে অবনত হয়ে যাইতেছে। তো এটা কোনো সাধারণ মানুষের কাছে এমনটা হইতে পারে না। তাছাড়া তার এই 2 বাহুর মাঝখানে মোহরে নবুয়াত ছিল, এইটার বর্ণনাও তাওরাতের মধ্যে আসছে। এগুলো দেখে আমি তাকে চিনে ফেলছি। তো তার অভিভাবককে তাকে কে নিয়ে আসছে? চাচা আবু তালেব নিয়ে আসছেন। আবু তালেবকে বললেন যে তুমি তাকে আবার মক্কায় ফেরত পাঠিয়ে দাও, কারণ ইহুদিরা রোমীরা যদি তাকে চিনে ফেলে তাকে মেরে ফেলবে, তাকে আবার মক্কায় পাঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা ছাগল চড়াইছেন, অনেকের কাজ করছেন, টাকার বিনিময়ে ছাগল চড়াইছেন, অনেকের সাথে ব্যবসা করছেন। সেই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনদারিতা, আমানতদারিতা, বিশ্বস্ততার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার মাল নিয়ে শাম দেশের উদ্দেশ্যে তাকে পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। সাথে সাথে তাকে প্রস্তাব দিলেন দ্বিগুণ লাভ দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইলেন। সাথে মাইসারা নামক একজন দাসীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসার মাল নিয়ে শাম দেশে গেলেন। অত্যন্ত বিশ্বস্ততার, আমানতদারিতার সাথে ব্যবসা করে তিনি ফিরে আসলেন। প্রচুর লাভ হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, বিশ্বস্ততার কথা শুনে, মাইসারার কাছে শুনে তার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহ করার ইচ্ছা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই কথাকে তার বান্ধবী নাফিসার কাছে বর্ণনা করলেন। তিনি যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দেন এবং তার চাচার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করার জন্য ইচ্ছা পোষণ করলেন। চাচার সাথে আলাপ করলে চাচা আবু তালেবও সম্মতি দেন, তাদের সম্মতিতে বিবাহ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি বিবাহ করেন
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার বয়স ছিল 40 বছর। কত বছর? 40 বছর। ইসলামে বয়স ব্যবধান এটা কোনো সমস্যা নেই, যাকে যার পছন্দ হয় বিবাহ করবে, সমস্যা নেই, বুঝাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন, মহরানা দিলেন 20টা উট। কয়টা উট দিয়েছেন? 20টা উট মোহর হিসাবে দিয়েছেন। বিনিময়ে তার থেকে কিছুই নেন নাই। কিন্তু আমরা কি করি? বিনিময়ে অনেক কিছু নেই, কি করি? অনেক কিছু নেই, যেটাকে যৌতুক বলা হয়। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে এটা হারাম, এটা হারাম। মেয়ের বাড়িতে তো কোনো অনুষ্ঠান করার অনুমতি নেই। অনুষ্ঠান হবে, অলিমা হবে ছেলের বাড়িতে। এই বিবাহের সময় দেখা যায় এই যে মানুষ নেওয়া আসা নিয়ে অনেক একটা কি হয়, ঝগড়া ফাসাদ হয়, অনেক বিবাহ ভেঙ্গে পর্যন্ত যায়। আমার 100 লোক নিতেই হবে, 200 লোক নিতেই হবে। সাথে সে মেয়েটা দিল, হ্যাঁ, 14-15 বছর খুব যত্ন সহকারে লালন পালন করলো, লেখাপড়া করাইলো, মেয়েটাকে দিয়ে দিতেছে, সাথে সাথে আবার এত কিছু দেওয়া লাগবে। তো এইগুলো ঠিক না, এটা আমরা সচেতন থাকবো, এই দৃষ্টি কালচার থেকে আমরা দূরে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরনা হিসাবে 20টি উট দিলেন, 20টি উট দিলেন, বিনিময়ে তার থেকে কিছুই নেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান সব এই খাদিজা থেকেই হয়েছে। এক ছেলে হয়েছিল কাসেম, শৈশবে ইন্তেকাল করেছেন, যার লকব ছিল আবুল কাসেম। আরেকটা ছেলে হয়েছিল মারিয়া কিপ্তিয়ার একজন দাসী থেকে, যার নাম ছিল ইব্রাহিম। এই ছেলেও শৈশবকালে ইন্তেকাল করেছেন। 4 মেয়ে হয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা। 3 মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। তাদের কারো থেকে কোনো সন্তানাদি হয় নাই, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে 2 সন্তান হয়েছে, হাসান, হুসাইন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হলো, তখন আরববাসী কুরাইশগণ এই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করার ইচ্ছা করলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ভিত্তি ছিল, উপরে ছাদ ছিল না। ওখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রাখা হইতো, বিভিন্ন মানুষ চুরি করে নিয়ে যাইত। তাছাড়া বাইতুল্লাহর যে দেয়াল ছিল ফাটল ধরেছিল, এই জন্য তারা ইচ্ছা করলেন পুনরায় এটাকে নির্মাণ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলে তিনি কিছু শর্ত দিলেন। তার মধ্যে থেকে একটা শর্ত এই ছিল যে বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করব। ঠিক আছে, তবে শর্ত হইল এই বাইতুল্লাহকে নির্মাণ কাজে কোনো হারাম টাকা ব্যবহার করা যাবে না, হালাল টাকা ব্যবহার করতে হবে, কোনো অবৈধ টাকা, সুদের টাকা ব্যবহার করা যাবে না। তো সেই ধারাবাহিকতায় বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু হইল। হাতিমে কাবা, এটা হলো বাইতুল্লাহর অংশ। হালাল টাকা যেই পরিমাণ ছিল ওই পর্যন্ত দেওয়াল নিতে পারে নাই, টাকা শর্ট পড়ে গেছে, যার কারণে ওইটা আর দেওয়াল দেওয়া হয় না। এখন পর্যন্ত ওইটা দেয়ালের বাহিরে আছে, কিন্তু ওইটা কাবার অন্তর্ভুক্ত, কাবার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্মাণ কাজে অংশগ্রহণ করলেন। হাজেরা আসওয়াদ, কৃষ্ণ পাথর, কালো পাথরটি পর্যন্ত যখন আসলো, তখন এই কালো পাথর কে, কারা, কোন গোত্রের লোকজন ধরে সরাইবে এই ব্যাপারে ঝগড়া শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ফয়সালা দিলেন যে সকলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর বিছাইলেন। চাদর বিছানোর পরে ওই হাজারে আসওয়াদকে স্বহস্তে চাদরের উপর রাখলেন। এবার প্রত্যেক গোত্র থেকে এক একজন লোককে ডাকলেন, তারা এসে ওই চাদরের এক এক কোণা ধরলো। এরপর স্থানে যখন নেওয়া হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওটাকে স্থানে স্থাপন করে দিলেন। এরপর হইল নবুয়তি জীবন, 40 বছর হয়ে গেল। 40 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হন।